আজকে আমি মানকচুর ডগার রেসিপি শেয়ার করব। আর রেসিপিটা করার জন্য মানকচুর ডগাগুলোকে আমি প্রথমে ধুয়ে তারপর সবুজ অংশটাকে ছুলে নিয়েছি। ছুলে নেওয়ার পর এরকম ছোট ছোট একদম ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। কেটে নেওয়ার পর ভাপিয়ে নিয়েছি। ভাপিয়ে জল ছাড়িয়ে নিয়ে আর এদিকে আমি কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দিলাম। আর মানকচুর ডগার রান্না করার জন্য শুটকি মাছ নিয়েছি। শুটকি মাছগুলোকে আমি ধুয়ে পরিষ্কার করে তারপর তেলের মধ্যে দিয়ে দিলাম। তেলে দিয়ে আমি কিছুক্ষণ শুটকি মাছগুলোকে লাল করে ভেজে নেব। শুটকি মাছ লাল করে ভাজা হয়ে গেলে নামিয়ে নেব। আবার ওই কড়াইয়ে সরষের তেল যোগ করে দেব। তেলের মধ্যে 3টে শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। শুকনো লঙ্কাগুলো একটু লাল হয়ে আসলে তারপর 2টো তেজপাতা দিয়ে দেব। এরপর দিয়ে দেব 5 ফোড়ন। 5 ফোড়ন দেওয়ার পর এখানে আমি দিয়ে দেব 20-25টি রসুন কোয়া। তারপর দিয়ে দেব পেঁয়াজ কুচি। এখানে 3টে মাঝারি সাইজের পেঁয়াজ আমি কুচি করে কেটে রেখেছি। সেই পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখন সমস্ত কিছুকে একটু ভেজে নেব। পেঁয়াজগুলো ভাজতে ভাজতে যখন একটু এরকম নরম হয়ে আসবে তখন পেঁয়াজের মধ্যে আমি দিয়ে দেব ভাপিয়ে নেওয়া মানকচুগুলোকে। মানকচু দেওয়ার পর পেঁয়াজ রসুন সমস্ত কিছুর সঙ্গে মানকচুগুলোকে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে তারপর এখানে আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ। লবণটা একটু কম করেই দিতে হবে। আর দিয়ে দিলাম হলুদ। যেহেতু মানকচু অনেকটাই রান্না করতে করতে কমে আসে তাই পরিমাণ বুঝে লবণটা দিতে হবে। লবণ হলুদ দেওয়ার পর মানকচুর সঙ্গে আমি লবণ হলুদটাকে ভালো করে কিছুক্ষণ মিশিয়ে নেব। এইভাবে মিশিয়ে নিয়ে আমি 6-7 মিনিটের মতো মানকচুগুলোকে রান্না করে নেব। দেখতেই পাচ্ছেন মানকচুর মধ্যে থাকা জল কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে। প্রায় ভাজা হয়ে গেছে মানকচুগুলো কিন্তু। এখন আমি এখানে কিছু মশলা দিয়ে দেব। মশলা বলতে এখানে আমি সাদা সর্ষে ও কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম। সেই কাঁচা লঙ্কা বাটা ও সর্ষে বাটা দিয়ে দিলাম। এবার ওই বাটিতেই কিছুটা জল নিয়ে আমি এখানে দিয়ে দেব। এবার কাঁচা লঙ্কা বাটা ও সর্ষে বাটা মানকচুর সঙ্গে কিছুক্ষণ ভেজে নেব। যতক্ষণ না পর্যন্ত কাঁচা লঙ্কার গন্ধটা যায় ততক্ষণ পর্যন্ত আমি ভেজে নেব। এইভাবে ভাজতে ভাজতে আরও অনেকটাই কিন্তু শুকিয়ে আসবে মানকচুগুলো। তারপর এখানে আমি যোগ করে দেব ভেজে রাখা শুটকি মাছগুলোকে। আপনারা যে কোনো শুটকি মাছ দিয়ে কিন্তু এই মানকচু এভাবে রান্না করে নিতে পারেন। এইভাবে শুটকি মাছ দিয়ে রান্না করে নিলে ভীষণই সুস্বাদু হয় এটা খেতে। শুটকি মাছগুলোকে ভালো করে মানকচুর সঙ্গে মিশিয়ে নেওয়ার পরে আমি এখানে 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। 2 মিনিট হয়ে গেলে ঢাকাটাকে তুলে নেব। এই ঢাকা দেওয়াতে শুটকি মাছের যে ফ্লেভারটা সেটা কিন্তু মানকচুর সঙ্গে ভালো করে মিশে যাবে। খেতে তাতে আরও বেশি ভালো লাগবে। এবার ভালো করে কিছুক্ষণ এরকম হালকা হাতে নেড়ে চেড়ে তারপর আমি নামিয়ে নেব। রান্না কিন্তু আমার কমপ্লিট। সবগুলো মানকচুগুলোকে আমি নামিয়ে নেব। আর নামিয়ে নিয়ে তারপর গরম গরম পরিবেশন করব। অনেকেই কিন্তু অনেক রকম মানকচু রান্না খেয়েছেন। এরকম শুটকি মাছ দিয়ে একবার রান্না করে দেখুন, দারুণ লাগবে। গরম ভাতে আর কোনো কিছুই লাগবে না, এটা দিয়ে সম্পূর্ণ ভাত খাওয়া হয়ে যাবে। এতটাই টেস্টি একটা রান্না। রান্নাটি কোথাও ভালো লেগে থাকলে একটা লাইক ও সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।